যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকাই না, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ঘর মসজিদ, সে মসজিদে সমবেত করেছেন। এর জন্য দিল থেকে জবান ছেড়ে উঁচু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা যদি শুকরিয়া আদায় করি তিনি খুশি হবেন না বেজার হবেন? আমরা এজন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো? আমরা সকলে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা নামক একটি নিয়ামত দান করেছেন। যে সুস্থতা নামক নিয়ামতের জন্য কত মানুষ চিৎকার করে হাসপাতালের বেডে যে আল্লাহ কত সুস্থ ছিলাম, আমাকে কেন অসুস্থ করলাম? আমি কত ঘুরতাম, কত ফুর্তি করতাম, কিন্তু আজকে আমার ফুর্তি করার দিন শেষ হয়ে গেল। কেন আজকে আমার এই হাসপাতালের বেডে তুমি এভাবে শায়িত করলা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে যদি শুকরিয়া আদায় করেন, যিনি খুশি হবেন তিনি কে? এজন্য আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। আসলে সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। অসুস্থতা মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নেন। তো তার মধ্যে একটা হলো যে অসুস্থতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পরীক্ষা নেন, এবং অসুস্থতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ক্ষমা করতে থাকেন। এজন্য সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু সুস্থতার মতো নিয়ামত এই দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পয়গম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি প্রত্যেকটা পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করেন। এজন্য আমরা সব সময় সুস্থতা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে রাজি আছি তো? আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। হে বান্দা ও বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখুন, সকল মুসলমান ভাইদেরকে সুস্থ রাখুন, সকল মুসলমান বোনদেরকে সুস্থ রাখুন। শুধু নিজের সুস্থতা আল্লাহ তাআলার কাছে কামনা করলে হবে না, এজন্য আমরা সকলের সুস্থতা কামনা করব। আজকে আমি আপনাদের সম্মুখে দুইটা টপিক নিয়ে কথা বলবো। তো এক নম্বর টপিক সেটা হলো যে বর্তমান সময়ে কিছুদিন আগেই আমরা দেখেছি এক বাউল, নাম হলো আবুল সরকার। সে এমন কিছু বিষয় নিয়ে কটূক্তি করেছে যেটা আসলে কোনো মুসলমান সে সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা, যেখানে আমার বাবাকে নিয়ে কটূক্তি
কেউ করলে আমরা সহ্য করতে পারি না, যেখানে আমার মাকে নিয়ে কটূক্তি করলে আমরা সহ্য করতে পারি না, যেখানে আমার বোন ভাইকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেখানে আমার রবকে নিয়ে যে কটূক্তি করবে নিশ্চিত বুঝে নিতে হবে তার মনে করে সে আমার অনেক পাওয়ার আছে, কিন্তু মুসলমান তোমার পাওয়ারের একটুকু গুনে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা কথা ক্লিয়ারভাবে আজ আমরা পারুলিয়াবাসী জানিয়ে দিতে চাই, সেটা হলো যে কোনো মুসলমান তুমি যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছো, এমনকি পবিত্র কালামুল্লাহ শরীফকে নিয়ে কটূক্তি করেছে, বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বশেষ যে সূরাটি নাজিল করেছেন সূরা নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে নাস মানে কি এটা সে জানেই না, সেখানে নাস মানে কি এটা আরবি শব্দ, সে বলছে এখানে নাকি আল্লাহ ওদের যে নাসানাসি নোংরামি যে নাসানাসি, এই নাসানাসির কথাই নাকি আমার আল্লাহ বলছেন। এখানে কি আল্লাহ ওই নাসানাসির কথা বলেছেন? এখানে আল্লাহ কি ওই নাসানাসির কথা বলেছেন? নাস মানে কি আরবিতে, নাস মানে কি এটা তোমার এতটুকু তোমার জ্ঞান নাই, তুমি মানুষের সম্মুখে এসে তুমি কথা বলো, একবার তোমার লজ্জা হওয়া উচিত, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি কার কোরআন নিয়ে কথা বলছো, কার সম্পর্কে তুমি কথা বলেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সেখানে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার আল্লাহ তাআলার পবিত্র কালামকে নিয়ে কটূক্তি করেছে, যারা স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে, নিশ্চিত একটা জিনিস শুনে রাখেন, তার আদৌ কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আজ এই পারুলিয়াবাসী সকলে একটা বিবৃতি প্রদেশকে জানিয়ে দিতে চাই, শুনে রাখেন যে আমরা মুসলমান, আমার বাবাকে নিয়ে কটূক্তি করলে আমি কিছু বলবো না, আমার মাকে নিয়ে কটূক্তি করলে আমি কিছু বলবো না, আমার সন্তানকে নিয়ে কটূক্তি করলে আমি কিছু বলবো না, আমার বিবিকে নিয়ে কটূক্তি করলে আমি কিছু বলবো না, আমার আত্মীয় স্বজনকে নিয়ে কথা বললে আমি কিছু বলবো না। কিন্তু রব্বে কাবার কসম খেয়ে বলি, যদি কেউ আমাকে নিয়ে, আমার নবীর ব্যাপারে, আমার আল্লাহর ব্যাপারে যদি এক কিঞ্চিত পরিমাণ যদি কটূক্তি করে, আমরা মুসলমান কখনো ছাড় দিতে রাজি না। আমার বাবাকে নিয়ে কথা বলতে পারো, আমার সমস্যা নাই, আমার বিবিকে নিয়ে কথা বলতে পারো, সমস্যা নাই, কিন্তু আমার নবীকে নিয়ে কথা বললে আমরা সহ্য করতে পারবো না। আমার রসুলকে নিয়ে কথা বললে আমরা যেমন সহ্য করতে পারবো না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে কথা বললে আমরা মোটেও সহ্য করতে পারবো না। এজন্য আমরা ক্লিয়ারভাবে আজকে এই পারুলিয়াবাসী জানিয়ে দিতে চাই যে তোমরা যা করো, যখন আমার কোরআনকে নিয়ে কথা বলবা, আমার রবকে নিয়ে কথা বলবা, আমার নবীকে নিয়ে কথা বলবা, আমরা মুসলমান তোমরা ছাড় দিতে রাজি নয়। ওই তারা সাতক্ষীরার মধ্যে যে সমস্ত আউল বাউল ফাউলরা যদি আসে, আমরা মুসলমানরা তাওহীদি জনতারা আমরা তাদেরকে উচিত জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় টপিক হলো, আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা ন্যায়পরায়ণ, যারা সৎ, যারা আল্লাহ ভীরু, তাদের সোহবতে তোমরা থাকো। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আগে তোমরা ঈমান আনো। কিসের কথা বলেছেন? আগে ঈমানের কথা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা আল্লাহ ভীরু, যারা আলেম, যারা খোদা ভীরু, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এমন মানুষদের সংস্পর্শে তোমরা থাকো। এই আয়াত থেকে বুঝে নিতে হবে আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ঈমানদারদেরকে ভালোবাসেন এমনটি নয়, ঈমানদার হয়ে গেলেই আমরা সাকসেসফুল হয়ে গেলাম, জান্নাত পেয়ে গেলাম, এমনটি বিষয় এখানে নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার কথাও বলেছেন।
আবার আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। এমন ইতিপূর্বে এমন অনেক মানুষ ছিল যারা বলতো আমি মুসলমান, আমি 60 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? 60 ওয়াক্ত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে হিমশিম খেয়ে যাই, সে বলে 60 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত নামাজ এটাই ঠিক মতো জানে না। আবার সে বলতো 60 ওয়াক্ত আমি নামাজ পড়ি, আমি 60 বার নামাজ পড়ি। আবার সে বলতো যে শুনে রাখো আমরা হলো মুসলমান। সিয়াসিত্তার সকল হাদিস নাকি তারা সব পড়ে ফেলেছে। অথচ গত বছরে সিয়াসিত্তার সকল হাদিস আমি পড়ছি। এজন্য মানুষ মুখে অনেক কিছু বলতে পারে কিন্তু কাজে নয়। আমাদের বুঝতে হবে যে ইসলাম কি। তুমি ইসলাম সম্পর্কে তোমার ন্যূনতম পরিমাণ ধারণা নাই, তুমি আবার বড় বড় লেকচার মারো। ডাক্তারের কাছে গেলে ডাক্তারি বিদ্যা তার যত কিছু আছে তার জানা আছে। যে আলেম কুরআন ও হাদিসের বিষয়ে সবকিছু তার জানা আছে, কিন্তু তুমি আলেম নও, তুমি জাহেল মূর্খ, জেনারেল শিক্ষিত, তুমি পড়াশোনা করেছো, তোমার এই বিষয়ে কুরআন হাদিস সম্পর্কে তোমার পরিপূর্ণ নলেজ নাই। তুমি আবার যদি এখানে বলো যে সিয়াসিত্তার সকল হাদিসগুলো পড়ে ফেলেছে, সিয়াসিত্তার মধ্যে কি রয়েছে আমি সব কিছু জানি, কুরআনের সমস্ত জ্ঞান আমার মধ্যে রয়েছে, কোন মুসলমান এটা বিশ্বাস করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করতে হবে? কেমন ভয় করতে হবে? ঘরের মধ্যে আল্লাহ তাআলা দেখেন, ঘরের মধ্যে আল্লাহ তাআলা দেখেন, অন্ধকারের মধ্যে কি আল্লাহ তাআলা আপনাকে দেখেন? সমস্ত জায়গায় আল্লাহ তাআলা দেখেন। আপনি ঘরের মধ্যে বসে আপনি ব্যবসার উল্টাপাল্টা করছেন, আপনি 1 নাম্বারের জায়গায় 2 নাম্বার চাউল মিস করছেন, আপনি যত উল্টাপাল্টা ঘরের মধ্যে বসে বসে রাতের অন্ধকারে করছেন, কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? এজন্য তার ভয় করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? তুমি ঘরের মধ্যে বসে বসে ষড়যন্ত্র করো, দুনিয়ার অমুকের ষড়যন্ত্র, অমুকের জমি মেরে খেতে হবে, অমুকের এইটা করতে হবে, সেইটা করতে হবে। তুমি ঘরের মধ্যে বসে বসে এই সমস্ত ষড়যন্ত্র করো, কেউ দেখে না, দুনিয়ার মানুষ কেউ দেখে না, কিন্তু যিনি দেখেন তিনি কে? এজন্য ভয় করার প্রয়োজন আছে না নাই? কাকে ভয় করতে হবে? দুনিয়ার কাউকে ভয় করলে হবে? দুনিয়ার কাউকে ভয় করলে হবে? দুনিয়ার কাউকে ভয় করলে হবে না। এজন্য এই সমস্ত ভয় কখন চলে আসবে অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা এটাও কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যখন তোমরা আল্লাহওয়ালা, যারা কুরআন জানে, যারা হাদিস জানে, এই সমস্ত মানুষদের সংস্পর্শে যখন তোমরা যাইবা, তখন তোমরা বুঝতে পারবা কুরআন কি, হাদিস কি, এর মধ্যে কি রয়েছে, এখানে পারিবারিক জীবনে কি রয়েছে, এখানে সামাজিক জীবনে কি রয়েছে, এখানে রাষ্ট্রীয়ভাবে কি রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাইড বুকে কি জানিয়ে দিয়েছেন, সমস্ত কিছু তোমার জানা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব কিছু জানার প্রয়োজন আছে না নাই? এজন্য আলেমদের সংস্পর্শে থাকারও প্রয়োজন আছে, আছে না নাই? আপনাদের সম্মুখে একটি শুরুতে একটি হাদিস পড়ছিলাম, মুসলিম শরীফের 95 নম্বর হাদিস। আন তামিমিদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة قلنا لمن لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامته। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, কল্যাণ কামনায় হলো দিন, কল্যাণ কামনায় হলো দিন। যখন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নিকট এই হাদিসটি যখন বর্ণনা করছেন, তখন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলনা, আমরা বললাম। আমরা কাকে বললাম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম। লিমান, লিমান কাদের কল্যাণ কামনায় হলো দিন, কাদের কল্যাণ কামনায় হলো দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লিল্লাহি, আল্লাহর, ওয়ালি কিতাবিহি, কিতাব সমূহের, ওয়ালি রাসূলিহি, এবং রাসূলগণের,
ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকের, ওয়া আম্মাতিহিম, এবং হলো জনগণের, মুসলিম জনগণের জন্য কল্যাণ কামনায় হলো দিন। প্রশ্ন আসতে পারে হাদিসের ব্যাখ্যায়, এখানে আসছে যে প্রশ্ন আসতে পারে, এখানে 5টা বিষয় হলো কল্যাণ কামনার কথা বলা হয়েছে। নাম্বার 1 আল্লাহর কল্যাণ কামনা, আল্লাহর কল্যাণ কামনা, আন-নাসিহাতু লিল্লাহ, আল্লাহর কল্যাণ কামনার কথা বলা হয়েছে। 2 নাম্বার বলা হয়েছে যে ওয়ালি কিতাবিহি, এবং কিতাব সমূহের কল্যাণ কামনা, এবং এখানে 3 নম্বরে বলা হয়েছে ওয়ালি রাসূলিহি, আন-নাসিহাতু লির-রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা। 4 নম্বরে বলা হয়েছে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আন-নাসিহাতুল আইম্মাতু লিল মুসলিমিন, মুসলিম শাসকের কল্যাণ কামনা। এরপরে 5 নম্বরে বলা হয়েছে যে এখানে মুসলিম জনগণের কল্যাণ কামনা। বুঝতে হবে এই 5টার ব্যাখ্যা আছে না নাই? আছে না নাই? 1 নাম্বার আল্লাহ তাআলার কল্যাণ কামনা কেমনে করবেন? কিভাবে আল্লাহর কল্যাণ কামনা করবেন? আল্লাহ কি খাওয়াইতে পারবেন? হ্যাঁ, খাওয়াইতে পারবেন? পান করাইতে পারবেন? কোনো কিছু পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা এখানে হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে যে আন-নাসিহাতু লিল্লাহ, এর উদ্দেশ্য হলো একত্ববাদ স্বীকার করা। আল্লাহ তাআলা যে এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ, আমি এক, এই একত্ববাদকে স্বীকার করা হলো আল্লাহ তাআলার কল্যাণ কামনা। কথা বলেন ঠিক কিনা? এই কথা স্বীকার করা, আপনি মুখে স্বীকার করলেন আল্লাহ তাআলা এক, কিন্তু আবার আপনি যখন মাজারে যান তখন যেই সিজদা করতে হয় শুধু রবের কদমে, সেই সিজদাটা আপনি পীরের কদমে সিজদা করে আসেন, বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা রয়েছে, আপনি রবের সাথে গাদ্দারি করেছেন। কথা বলেন ঠিক কিনা? নাসিহাতু লিল্লাহ, আল্লাহ তাআলা কল্যাণ কামনা কেমনে? আল্লাহ তাআলা কল্যাণ কামনা কেমনে? আল্লাহ তাআলা কল্যাণ কামনা এইভাবেই হয় যে আপনি আল্লাহ তাআলার একত্ববাদ আপনি স্বীকার করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জিন ও ইনসানকে একমাত্র শুধুমাত্র আমি রব আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যদি আপনি রবের ইবাদত করেন, আপনি যদি রবের একত্ববাদ স্বীকার করেন, রবের কদমে সিজদা দেওয়াকে যদি আপনি এভাবে ভালোবাসেন, তাহলে বুঝতে হবে আপনি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করলে হবে না। আল্লাহ তাআলার সাথে এমন সম্পর্ক করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তিনি কাছের করে নেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরগণ করেন যে আন-নাসিহাতু লিকিতাবিল্লাহ, আন-নাসিহাতুল কিতাবিল্লাহ, যে আল্লাহ তাআলার কিতাব সমূহর যেগুলো রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ যে আসছেন তাদেরকে যে কিতাব দিয়েছেন, এই সমস্ত কিতাবগুলোকে স্বীকার করে নেওয়া। আল্লাহ তাআলা যে গাইড বুক দিয়েছেন, আল্লাহ তাআলা যে পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়েছেন, এটাকে স্বীকার করে নেওয়া এবং এই অন্তরের মধ্যে এই বিশ্বাস করা যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, ও মুসলমান, ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা বলেন সুতরাং তোমরা আমার এই কিতাবকে তোমরা আঁকড়ে ধরো, আমার এই কিতাবকে তোমরা মোহাব্বত করো, আমার এই কিতাবকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তোমাদের প্রত্যেকটা জীবনে তোমরা এইগুলোকে সেট করো, পারিবারিক জীবনে এই কোরআনকে তোমরা সেট করো। যেহেতু এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সুতরাং এটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা জায়গায় এই কোরআনকে যদি আমরা সেট করতে পারি, বলেন তো এই সমাজের মধ্যে অশ্লীলতা, বিহায়াপনা কোনো কিছু কি থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যেখানে ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন, সেখানে কোনো সন্দেহ করা যায় না
এজন্য আমরা কোরআনকে অন্তর থেকে ভালোবাসবো, কোরআনকে দিনে একবার হলেও বুকে জড়িয়ে ধরবো, কোরআনকে না পড়তে পারলেও কমপক্ষে কোরআনের সাথে মহাব্বত রাখার চেষ্টা করব। যেই সমস্ত উলামায়ে কেরাম কোরআনের কথা বলে সেগুলো আমরা বোঝারও চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনকে যদি ভালোবাসি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলায় হলেও আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন কি পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরাম, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা এই কোরআনকে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরতে রাজি আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবে হাদিসের মধ্যে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর একটা ব্যাখ্যা আপনাদের সম্মুখে দিলাম। এরপরে হাদিসের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি তওবা করার কথা এখানে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহ শরীফকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে নাজিল করেছেন। এরপরে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আমরা যারা নিমজ্জিত, দুনিয়ার মধ্যে থেকে আমরা যারা গুনাহ করি, দুনিয়ার মধ্যে যারা আমরা এসে আমরা বিভিন্ন সুদ ঘুষ এবং অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, শুনে রাখো, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করো। খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? হাদিসের মধ্যে আছে, আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবালা, যে গুনাহ থেকে তওবা করে সে কেমন ছিল জীবনে কোনো গুনাহই করি নাই। এজন্য তওবা করার প্রয়োজন আছে না নাই? আমরা বেশি বেশি করে তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অন্যত্র আয়াতের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দা বান্দিগণ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছো, তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে তোমরা এই যে নফসের প্রতি যে জুলুম করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হও না, তোমরা ডিপ্রেশনে ভোগো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এমন এক আল্লাহ, আমি এমন এক আল্লাহ, তোমরা যদি আমার কাছে যদি খাঁটি তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যদি খাঁটি তওবা করি, জীবনে যা অন্যায় করেছি, জীবনে যে আমরা ভুল ত্রুটি করেছি, সব কিছুকে ভুলে আল্লাহ তাআলার কাছে যদি আমরা খাঁটি তওবা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য আমরা খাঁটি তওবা করতে রাজি আছি তো? কোরআনের সাথে সম্পর্ক রাখার আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।